নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ওদিকে আদিত্য কাপুর আর রোশনাই তো পার্টিতে আছে। আদিত্য কাপুরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি তো খুব ভালো অ্যাক্টর, তার সাথে আমরা সবাই জানি যে আপনি খুব ভালো গানও করেন, তাই আমরা আপনাকে একটা গান করার জন্য রিকোয়েস্ট করছি। আদিত্য কাপুর তো বলছে যে আমি একজন অ্যাক্টর, আমি গান টান করতে পারি না, হ্যাঁ তবে বাথরুম সিঙ্গার বলতে পারেন। তবে বলছে তবুও স্যার আমাদের রিকোয়েস্টে একটা গান। তখন তো আদিত্য কাপুর স্টেজে যায় সবার রিকোয়েস্টে। আর এদিকে দেখা যাচ্ছে আরণ্যকের বাড়িতে তনুশ্রী বলছে রাজাকে যে তুমি আর জাহ্নবী এই বাড়িতে থাকতে পারবে না শান্তিতে। দেখো আমরাও তো আছি, থাকতে পারছি কি পারছি না। ছোটু তখন প্রতিবাদে বলছে এরকম কথা তোমরা কেন বলছো, কেন বড়দা বৌদিকে মানে বড় বৌদিকে দোষারোপ করা হচ্ছে। ওরা তো এই ব্যাপারটাকে সমর্থন করেনি। লালন যে বাড়িতে আসবে সেটাও ওরা জানতো না, লালন এসে যে এরকম কথা বলবে সেটাও ওরা জানতো না। আর বড়দা তো তখন উপস্থিতই ছিল না। আর বড় বৌদির মতো করে প্রতিবাদও করেছে এই বিষয়ে। তাহলে কেন ওদেরকে দোষারোপ করা হচ্ছে? তখন তনুশ্রী বলছে আমার মেয়ে যদি এরকম কাজ করতো না, আমি আমার মেয়েকে পুঁতে দিতাম। তখন বড় মা বলছেন যে তোর মেয়েরা যাতে চিরকাল তোর মনের মতনই থাকে রে, কিন্তু আমার মেয়েটার অসুখের উপরে তো কারো হাত নেই। কিন্তু আমার মেয়েটা এছাড়া খুব ভালো। আমার মেয়েটা যখন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে মা তুমি কেমন আছো, তোমার কি কোনো অসুবিধে হচ্ছে, রান্নাঘরে রান্না করার সময়ও যখন আমার কাছে যায় যে মা তোমার কি খুব কষ্ট হচ্ছে, তখন না আমার মনটা জুড়িয়ে যায়। তাই আমার মেয়েটা আমার কাছে মনের মতন। ওদিকে আদিত্য কাপুর স্টেজে উঠে বলছে যে ঠিক আছে আমি গান গাইতে পারি, কিন্তু আমার একজন পার্টনার লাগবে। ওদিকে তো সুরঙ্গমা বলছে যে তোমাকে ডাকলে কিন্তু একদম যাবে না, গরিমাকে বলছে। তখন ও ভাবছে বোধহয় তোমাকে ডাকলেই তুমি চলে যাবে। গরিমা বলছে চিন্তা করো না মা, ওর এত বড় সাহস নেই যে ও আমাকে ডাকবে। তাছাড়া ও আমাকে ডাকবে না, ওর বন্ধুকেই ডাকবে, রোশনাইকে, দেখে নিও। তখন আদিত্য কাপুর কিন্তু স্টেজে বলছে যে আমি আমার বন্ধু যে এত বড় রিয়েলিটি শোয়ে অংশ ছিল, আমি তাকে আমার সঙ্গে নিতে চাই। তখন রোশনাইকে ডাকছে। রোশনাইও মনে মনে বলছে যে আমি যে গানটা করতে চলেছি সেটা আমি মনে মনে আপনাকে উৎসর্গ করছি, মানে আরণ্যককে। আরণ্যক ওদিকে বলছে মনে মনে যে তুমি তাহলে আমার জায়গাটা ফাইনালি আদিত্য কাপুরকে দিয়েই দিয়েছো। তোমাদের মধ্যে নিছক বন্ধুত্ব নেই, এর থেকে অনেক বেশি কিছু আছে। এইদিকে তো আরণ্যকের বাড়িতে ঠাম্মি বলছে যে লালু, মানে মিনির বাবাকে, তুই কিন্তু এই বাড়ি ছেড়ে যাবি না। কেউ কোথাও এই বাড়ি ছেড়ে যাবে না। যতদিন আমরা বেঁচে আছি এই বাড়ি ভাগ হবে না, আমি টুকরো টুকরো হতে দেব না। আমি জানি এরপরে এই বাড়িটা আর বাড়ি থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে, সবাই আলাদা হয়ে যাবে। কিন্তু বাবলু, এই বাড়িটাকে তো তুমি তোমার মতো করে নিয়েছো, তাহলে ফ্ল্যাট বাড়িতে গিয়ে কি তুমি ওরকমভাবে থাকতে পারবে? তখন বলছে থাকতে হবে মা, যেরকমভাবে থাকতে পারবো সেরকমভাবেই থাকতে হবে। তখন ছোটু বলছে যে এক মিনিট, আমি এখানে একটা কথা বলছি। আমি বড়দা বড় বৌদি মিনি, আমরা না হয় আমাদের সামর্থ্য অনুযায়ী একটা কাছাকাছি ছোটোখাটো ঘর ভাড়া নিয়ে চলে যাব, কাউকে কোথাও যেতে হবে না। তখন রাজা বলছে আমরা কি তোমাদেরকে চলে যেতে বলেছি? তখন ছোটু বলছে তুই এই থাম, এখানে আমরা তোমরা কোত্থেকে এলো রে? তুই নিজেদেরকে আমরা বলছিস আর নিজের বাবা মাকে তোমরা বলছিস। রোশনাই তো স্টেজে ওঠে, আদিত্য কাপুরকে বলছে তখন ওখানকার যে অ্যাঙ্কার যে আপনি এই গানটা কাকে ডেডিকেট করতে চান। তখন আদিত্য কাপুর বলছে আমি তো সমস্ত দর্শককে করছি, সাথে আমার বিশেষ বন্ধু রোশনাইকেও করছি এই গানটা ডেডিকেট। তখন রোশনাইকে একই প্রশ্ন করা হলে রোশনাই বলছে যে যে আমাকে আমার থেকেও বেশি ভালো করে চেনে আমি তাকে ডেডিকেট করছি। কথাটা আরণ্যককে বললো, কিন্তু আরণ্যকরা সবাই ভাবলো ও বোধহয় কথাটা আদিত্য কাপুরকে বলছে। তাই আরণ্যক সেখানেও রোশনাইকে ভুল বোঝে। আর গরিমা বলছে দেখলে তো কেমন নির্লজ্জ বেহায়া মেয়ে, এই মেয়েটার জন্য নাকি তুমি একদিন আমাকে কষ্ট দিয়েছো। তখন আরণ্যক বলছে আচ্ছা ঠিক আছে, হাত জোর করে বলছে অনেক হয়েছে, এগুলো এক কথা শুনতে আমার আর ভালো লাগছে না, আমি ভুল করেছি, আমি চিনে গেছি মেয়েটা কেমন, এবার তোমরা চুপ করো দয়া করে। এদিকে তো ছোটু রাজাকে বকছে যে তুই কি করে, তোকে কে শেখালো এগুলো আমরা তোমরা, নিজের বাবা মাকে তোমরা বলছিস, নিজেদেরকে আমরা বলছিস। রাজা বলছে চুপ করো তো, তোমার কথা কে পাত্তা দেয়? বলে না আমি চুপ করব না, আমি কিছুতেই চুপ করব না। তখন ঠাম্মি তো থামতে বলছে সবাইকে। তখন ঠাম্মিকে তার বড় ছেলে মানে মিন্নির বাবা বলছে দাঁড়াও, আমার সিদ্ধান্ত তো তোমরা কেউ শুনলেই না। তখন ঠাম্মি বলছে তোমার আবার কোন সিদ্ধান্ত? দেখো আমি কিন্তু বলে দিয়েছি যে বাড়ি ছেড়ে একদম যাওয়া চলবে না। বলে না না, আমি যেই সিদ্ধান্তটা নিতে চলেছি সেটা তো তোমরা কেউ জানোই না। দেখো মিনি ওদিকে আসে, মিনি তো এসে বলছে কি হয়েছে, কান্নাকাটিও করছে। বলে থাম মা, তোর কোনো দোষ নেই, কিছু হয়নি, তুই কান্নাকাটি বন্ধ কর। আর ছোটুকে বলছে যে ছোটু, লালনকে ডেকে পাঠাতো,
আমি যেটা শুনলাম যে আমার মেয়ে নাকি লালনকে ভালোবাসে আর আমার মানে ওই লালনও নাকি আমার মেয়েকে ভালোবাসে। তো মিনির বাবা বলছে যে দুজনেই যখন দুজনকে ভালোবাসে তখন আমার কোনো আপত্তি নেই ওদের বিয়েটা দিতে। আর এই কথাটা শুনে তো বাড়িতে সবাই অবাক হয়ে যায়, ছোট কিন্তু বেশ খুশি হয়। আর ওদিকে দেখা যাচ্ছে যে এবার গান করার জন্য প্রস্তুত আদিত্য কাপুর আর রোশনাই। তারপরে গানটাকে প্লে করা হয়, তারা লিপ দিতে থাকে আর সেই গানটার অনুযায়ী তারা পারফরমেন্স করতে থাকে। তো সেটা দেখে তো সবাই খুব খুশিও হয়। রোশনাইও বেশ হেসে খেলেই পারফরমেন্সটা করছে, আরণ্যকের দিকেও মাঝে মধ্যে তাকাচ্ছে, কিন্তু আরণ্যককে বুঝতে দিচ্ছে না। তাদের পারফরমেন্সটা হয়ে যাওয়ার পর সবাই যথারীতি হাততালি দেয়, সবাই খুব পছন্দও করে। তারপর তারা স্টেজ থেকে নেমে যায়। এদিকে তো মিনির বাবাকে বাবলু বলছে, কথাটা তুই যা বলছিস ভেবে বলছিস তো? বলে হ্যাঁ হ্যাঁ, ওরা দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করতে পারে, আমার কোনো আপত্তি নেই। মিনির বাবার কথা শুনে তো সবাই অবাক, মিনি তো খুব খুশি, বাবা তুমি সত্যি বলছো আমার বিয়ে হবে? তখন মিনির মা বলছে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বলে না না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা একদম ঠিক আছে। ঠাম্মি বলছে, বুঝতে পারছি তোমাদের নিজেদের মধ্যে রাগারাগি হচ্ছে, তা বলে মেয়েকে নিয়ে তুমি একটা এরকম সিদ্ধান্ত নিয়ে নিলে? ঠাম্মি বলছে, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো, একটু শান্ত হও। মিনির বাবা বলছে, না না মা, আমি যথেষ্ট শান্ত আছি। দেখো মিনিকে তো আমরা এমনি এমনি বিয়ে দিতে পারবো না, তো কেউ যখন নিজে থেকে এসে বলছে যে মিনিকে বিয়ে করবে, তো করুক না, কোনো আপত্তি নেই। হ্যাঁ মানছি লালন বস্তিতে থাকে, কিন্তু আমরা কোন রাজপ্রাসাদের লোক, না না আমার কোনো আপত্তি নেই। মিষ্টু বলছে যে এটা কি করে হয়, লালন আর মিনির বিয়ে, আমরা পাড়াতে মুখ দেখাবো কি করে? তখন মিনির বাবা বলছে, আমরা না হয় বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে তো তোমার কোনো অসুবিধে হবে না। তখন মিনির মা বলছে, ও কি সংসার করার মেয়ে, ও তো নিজেকেই নিজে দেখতে পারে না। তখন মিনির বাবা বলছে, যদি কেউ ওকে ভালোবেসে সংসার করিয়ে নিতে পারে তাহলে সমস্যা কোথায়? মিনির বাবা বলছেন যে আমার মিনির যে সমস্যাগুলো আছে সেগুলোকে মেনে নিয়ে কেউ যদি ওকে বিয়ে করতে চায়, যদি ওর কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের কিসের সমস্যা? তখন ছোট বলছে, থ্যাংক ইউ বড়দা, কিন্তু তুমি সবটা ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিলে তো? বলে হ্যাঁ রে, আমি সবটা ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। এদিকে আদিত্য কাপুর রুদ্র গুরুজিকে বলছেন যে আমার প্রডিউসার আপনার সাথে কাজ করতে চান। তখন রুদ্র গুরুজি বলছেন, আমার সাথে? বলে হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি একটা ডান্স ভিডিও করতে চাই, আমি আপনার সাথে কাজ করতে চাই। বলে থ্যাংক ইউ আদিত্য। আর তারপর রুদ্র গুরুজি বলছে যে তুমি একজন সুপারস্টার, তোমার পরিচয় অনেক দূর পর্যন্ত, কিন্তু তুমি একটু রোশনাইকে দেখবে, তুমি বোধহয় জানো জানো না যে রোশনাই কেমন ধরনের মেয়ে, তাই আমি বলছিলাম। তখন আদিত্য কাপুর বলছে, জানি, আপনি চিন্তা করবেন না, রোশনাইয়ের সাথে কোনো কিচ্ছু খারাপ হবে না, রোশনাই যতদূর যাবে নিজের ট্যালেন্টেই যাবে। তো আদিত্য কাপুর তো রুদ্র গুরুজির সাথেও কাজ করতে চান, আর নিজের ফিল্মে রোশনাইকেও সাইন করেছেন উনি। রোশনাই একটা জায়গায় দাঁড়িয়ে আছে খাওয়ার হাতে নিয়ে। তখন রুদ্র গুরুজি আসে, বলে খুব ভালো খাবার রোশনাই, খেয়ে নাও কিন্তু। বলছে, গুরুজি আপনার কিছু হয়েছে? বলে না না, আমি খুব ভালো আছি আজকে। গুরুজি বলছেন, শুধু তুমি নেই বলে বাড়িটা খালি খালি লাগছে, জানি যে বোনেদের অন্য বাড়িতে চলে যেতে হয়, আর দাদাদের বুকে পাথর রেখে সেটা মেনে নিতে হয়। বলে আমার বাড়িতে প্রচুর স্টুডেন্ট এসেছে, থেকেছে, কিন্তু তোমার মতো নিজের বলে আমার কাউকে মনে হয়নি। আমার মন বারবার বলছে যে রোশনাইকে বলি যে এই দাদার বাড়িতে আর 2-4 দিন থেকে যা, কিন্তু আমি জানি তোমাকে এখন যেতে হবে। তুমি যাও রোশনাই, অনেক বড় হও, এই পুরো পৃথিবীটাকে তোমাকে দেখে রাখতে হবে। আর এই বাড়িটা কিন্তু শুধু আমার নয়, আজ থেকে তোমারও। তোমার যখন মনে হবে, যখন তুমি অসুবিধেই থাকবে, তোমার যখন মন চাইবে, তখনই তুমি এই বাড়িতে চলে আসবে, একদম নিজের মনে করে। আমার বাড়ির দরজা আজ থেকে তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। আর কোনো বিপদে পড়বে বা এই দাদাটাকে যখনই প্রয়োজন হবে, তখনই একটা ফোন কল করবে, আমি ছুটে পৌঁছে যাব। কথা দিলাম রোশনাই। রোশনাই বলে হ্যাঁ গুরুজি। রোশনাইও খুশি হয় গুরুজির মুখে এরকম কথা শুনে। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে, রুদ্র গুরুজি বলেন। আর এটাও বলেন যে আজ থেকে আমি শুধু তোমার গুরুজিই নয়, আমি তোমার বড় দাদাও। তাই যখন মনে হবে আমাকে একটা ফোন করে ডেকে নেবে। রোশনাই বলছে, আপনি আমার জন্য যা যা করেছেন, যার জন্য আমি আজকে এত দূরে পৌঁছতে পেরেছি, আমাকে সবাই সম্মান করছে, এই অনুগ্রহের দাম আমি কোনোদিনও আপনাকে দিতে পারবো কিনা জানি না। আমি যেদিন থেকে মুম্বাইয়ে এসেছি সেদিন থেকে আমার প্রতি এই বিশ্বাস আর ভরসাই, মানে আপনার আমার প্রতি যে বিশ্বাস ভরসা, সেটাই আমাকে এত দূর এগিয়ে আসতে সাহায্য করেছে। এই সমস্ত কথাবার্তা হওয়ার পর রুদ্র গুরুজি বলেন, ঠিক আছে আমি এবার আসছি, তুমি খেয়ে নাও। এই বলে গুরুজি চলে যান। এবার রোশনাই তো গুরুজির দিকে তাকিয়ে আছেন। তখন পেছন থেকে কিন্তু আরণ্যক চলে আসে হঠাৎ করে। এবার রোশনাই যখন ঘুরতে যাবে, তখনই রোশনাইয়ের হাতের প্লেটটা আরণ্যকের গায়ে লেগে পুরো উল্টে পড়ে যায়, খাবারটাও আরণ্যকের গায়ে পড়ে যায়। আরণ্যক তখন বিরক্তি সহকারে রোশনাইকে দেখতে থাকে। রোশনাইও ভয় পেয়ে যায়, না জানি এবার কি বলবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ।
ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।